একদিকে প্রবাসীদের বলা হচ্ছে প্রবাসীরা ভোট দিবে বাংলাদেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, আর একদিকে প্রবাসীদের সাথে করা হচ্ছে অবিচার। যেমন ধরেন, বাংলাদেশ তথ্য প্রযুক্তি এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে নতুন নিয়ম অনুযায়ী একজন প্রবাসী বাংলাদেশে 60 দিনের উপরে থাকলে তার ওই মোবাইল রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে কিন্তু যে কোনো মানুষ পারে না, যারা একটু শিক্ষিত, যারা জানাশোনা আছে তারাই রেজিস্ট্রেশন করতে পারবে। একজন প্রবাসীর বিএমটি কার্ড ছাড়া সেই প্রবাসী একটার অধিক 2টা মোবাইল নিতে পারবে। কেমন অবিচার প্রবাসীদের সাথে, একবার একটু চিন্তা করেন। একদিকে বলতেছেন যে আপনারা ভোট দেন, আর একদিকে প্রবাসীদের সাথে আপনারা অবিচার করতেছেন। কেন এটা করতেছেন আমরা জানতে চাই। এই সকল প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দিলে তখন আপনাদের কি পরিস্থিতি হবে? আমরা একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালান কারবারি যারা আছে তাদেরকে আপনারা আটক করেন, কিন্তু যারা কিনা প্রবাসে থেকে দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের অর্থনীতির জন্য রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখে, তাদের উপরে আপনাদের এটা কেমন অবিচার একবার একটু বলতে পারেন? মালয়েশিয়া সহ সারা পৃথিবীতে 2 কোটির উপরে প্রবাসীরা আছে। আপনারা 7 দিন নির্ধারণ করে দিচ্ছেন, একজন প্রবাসী 7 দিনের উপরে বাংলাদেশে থাকলে তার মোবাইল রেজিস্ট্রেশন নিবন্ধন করতে হবে। আপনারা তো জোর করে প্রবাসীদের উপরে হয়রানি চাপিয়ে দিচ্ছেন।